ঘুরে যাবে জাদু, যার জাদু তাকে একেবারে শেষ করে ফেলবে। আপনাকে যদি কেউ জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান টোনা আপনাকে যদি মারে আর আপনি যদি বুঝতে পারেন, সাথে সাথে একটি আয়াত আপনি পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে যার জাদু তার দিকে ঘুরে যাবে, তাকে দ্বিগুণ শক্তিশালী হয়ে তাকে ধরে একেবারে শেষ করে দিবে, নিস্তেজ করে দেবে, একেবারে যার জাদু তার দিকে চলে যাবে। আপনাকে যে পরিমাণ ক্ষতি করার জন্য সে জাদু করেছে, বান মেরেছে একেবারে শেষ করে দেওয়ার জন্য, একেবারে আপনাকে বিষণ লক্ষ্য বানিয়ে দেওয়ার জন্য জাদু করেছে, তার জাদু তার দিকে চলে যাবে। উল্টো সে একেবারে রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাবে, একেবারে সে মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। যদি আপনি এই আয়াতটি পাঠ করতে পারেন, যদি মনে করেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, উল্টো এই আয়াতটি আপনি পাঠ করবেন, যার জাদু তাকে একেবারে ধরবে, ওটা একেবারে নিস্তেজ করে দেবে, ধ্বংস করে দেবে। আপনি দেখে আনন্দিত হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন আপনার শত্রুকে, আপনাকে কে বান মেরেছে আপনি বুঝতে পারবেন। কোনো দেরি আপনার লাগবে না বুঝতে। আপনার শত্রুকে একেবারে আপনি সহজেই বের করতে পারবেন, চিনে ফেলতে পারবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, তাহলে অবশ্যই আপনার শত্রুকে আপনি শেষ করতে পারবেন। আপনার কবিরাজ শত্রুকে, আপনার কবিরাজ যে রয়েছে আপনাকে ক্ষতি করে, বান মারে, টোনা মারে বা মারার জন্য যে কবিরাজের কাছে যায় সেও ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আপনাকে যে ক্ষতি করতে চায় সে একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন, কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিব। তার পূর্বে বলবো কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে বান মারা হয়েছে। বান মেরে আপনাকে শেষ করে দেওয়ার জন্য একেবারে কালো জাদু করেছে, বান মারছে, একেবারে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমি আপনাদেরকে বলে দেব। আপনারা আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে আপনার মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে মনে করবেন আপনাকে বান মারছে, ক্ষতি করার জন্য, একেবারে নিস্তেজ করার জন্য। আর এগুলো করে দূরের মানুষ করে না, কাছের মানুষই করে। দেখা যায় আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে আশেপাশে আরও যারা রয়েছে তারা করতে পারে শত্রু। আপনার সাথে মনে করেন প্রতিহিংসাবশত এই কাজগুলো করে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, সামনে থেকে আপনাকে গায়েল করতে পারবে না, সামনে থেকে আপনার সাথে কোনোভাবেই পারবে না, কিন্তু দূরে বসে আপনাকে শেষ করে দেওয়ার জন্য এভাবে সে আমলটি চালিয়ে যাবে, কালো জাদু করবে, মান মেরে আপনাকে শেষ করবে। সামনাসামনি যদি আপনাকে শেষ করতে চায় তাহলে তারও ক্ষতি হবে। এজন্য দূরে বসে আপনাকে শেষ করতে চায়, পিছনে বসে পিছনে আক্রমণ করতে চায় আপনাকে, আপনি যেন একেবারে শেষ হয়ে যান, কেউ যেন বুঝতেও না পারে। এজন্য আপনি একেবারে সতর্ক থাকবেন। আমলগুলোর সাথে আপনি মিলান, আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় কিনা। লক্ষণগুলোর সাথে মিলাবেন, দেখবেন এই সেই লক্ষণগুলো আপনার মধ্যে আসছে কিনা। যদি থাকে তাহলে উল্টো আয়াত, তাহলে এই আয়াতটি পড়ুন, উল্টো তার দিকে জাদু ঘুরে যাবে, আপনার দিকে আর আসতে পারবে না। আপনার যা ক্ষয়ক্ষতি হয়ে হয়েছে আর ক্ষতি হবে না, উল্টো তাকে ধরবে, তার জাদু তাকে। প্রিয় ভাই বোনেরা, কোন আয়াতটি আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে বান মারা হয়েছে, জাদুটা না মেরে আপনাকে ক্ষতি করার জন্য একেবারে বান মেরেছে, একেবারে রোগে আক্রান্ত করে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এমন এমন মারাত্মক জাদু রয়েছে, বান রয়েছে যা মারলে মানুষ একেবারে ধ্বংস হয়ে যাবে। দেখবেন অনেক সময় শরীরে অনেক সময় পছন্দ ধরে যায়। পুতুলের মধ্যে জাদু করে ওরা, পুতুলের বিভিন্ন জায়গায় এভাবে আলপিন ঢুকিয়ে রাখে, জাদু করে আলপিন ঢুকিয়ে রাখলে যেখানে যেখানে ঢুকিয়ে রাখবে সেই স্থানগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, একেবারে পচে যাবে। তারপর অনেক সময় দেখা যায় লেবুর মধ্যে, লেবুর একেবারে উপরের দিকে এভাবে আলপিন ঢুকিয়ে রাখে জাদু করে। দেখবেন মাথা একেবারে আপনি অস্থির হয়ে পড়েন, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। যত ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কোনো কাজ হয়নি। তারপরে লেবুর মধ্যে একেবারে পুরো লেবুর মধ্যে একেবারে বান মারে, বিভিন্ন জায়গায় এইভাবে আলপিন ঢুকিয়ে রাখে, তারপরে সু ঢুকিয়ে রাখে, বান মেরে বান মেরে বান মেরে। তাহলে মনে করবেন কিছুদিনের মধ্যে যাকে বান মারবে সে কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। এমন মারাত্মক বান্টনা রয়েছে। তো
তো আপনি যদি দেখেন আপনার শরীরের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, জাদুটোনা, বান, তখন আপনি তার থেকে তো মুক্তি, আপনাকে রেহাই পেতেই হবে। তারপরে উল্টো আপনি তার দিকে ফিরিয়ে দিবেন, যে আয়াতটি পড়ে তার জাদু তার দিকে ঘুরে যাবে আর তাকে শেষ করে ফেলবে সেই জাদুই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য যার জাদু তাকেই নিঃশেষ করে দেবে, শেষ করে দেবে, দমন করে দেবে। প্রিয় ভাই বোনেরা, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি লক্ষণগুলো মিলিয়ে দেখুন। আপনার এমন রোগ হয়েছে, রোগ হওয়ার পর কোনো ডাক্তার কবিরাজ কাজ হচ্ছে না, কোনো ডাক্তার আপনার রোগ ধরতে পারছে না। এক ঔষধ সেরে অন্য ঔষধ আপনি সেবন করেন, এক ডাক্তার সেরে অন্য ডাক্তারের কাছে আপনি শুধু বারবার চেক আপ করাচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না, আর ঔষধ খাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। তাহলে মনে করবেন ঔষধের রোগ না, আপনার শরীর একেবারে বান মেরেছে, আপনার শরীরে জাদু করেছে, এই জন্য কোনো ঔষধেও কাজ হচ্ছে না। কোরআনী চিকিৎসা আপনাকে নিতে হবে, কোরআনী চিকিৎসা আপনাকে নিতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন আপনার কোনো ধরনের ক্ষুধাই লাগে না, খাবার দিক কোনো ধরনের মনোযোগ নেই, যত ভালো খাবার আপনার সামনে আসুক আপনার মন থেকে একটি চাহিদা থাকে না, সেই চাহিদাটা আপনার মধ্যে নেই যে ওই খাবারটা আমার কাছে অনেক ভালো, প্রিয়, খেতে মন চায় না। খেলে খেতেও পারেন, নাও খেতে পারেন, কোনো টেস্ট নেই, খেলে খেতেও পারেন, নাও খেতে পারেন, এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, খাবারের দিকে কোনো ধরনের মনোযোগ নেই, তারপর খাবার বেশি পরিমাণ খেলে একেবারে দুর্বল হয়ে পড়ে, আর আস্তে আস্তে তো আপনি খাবার না খাওয়ার কারণে আপনার শরীর তো দুর্বল হচ্ছে, আরও দুর্বল হয়ে পড়তেছেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার শরীরের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখেন, তারপরে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, শরীরে শক্তি পাচ্ছেন না, এভাবে যদি শরীরের মধ্যে দেখা দেয়, রোগ হয়, খাবার খেতে ভালো লাগে না, আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মানুষের কথা আপনার ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু ঘুমাতে মন চায়, এই লক্ষণগুলো যদি দেখেন, বিশেষ করে যদি দেখেন রোগ হচ্ছে, দূর হচ্ছে না, কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, ঔষধেও কোনো ডাক্তার আপনার রোগও ধরতে পারছেন না, তখনই আপনি মনে করে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। তখন আপনি সেই জাদুর চিকিৎসা করতে হবে আপনাকে, আপনি নিজেও করতে পারবেন যদি আপনি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনি নিজেও করতে পারবেন, সাথে সাথে জাদুটা নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি মনে করেন আপনাকে জাদু করে, সেই লক্ষণগুলো দেখেন, তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। করলে যে জাদু করেছে তাকে আপনি চিনে ফেলতে পারবেন, আর সে একেবারে শেষ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন অমুকে আপনার ক্ষতি করেছে, জাদু করেছে, আপনাকে শেষ করে দেওয়ার জন্য, একেবারে শেষ করার জন্য আপনাকে জাদু করেছে, বান মেরেছে আপনাকে। সেই লোককে আপনি দেখতে পারবেন, খুঁজতে পারবেন, সেই লোককে আপনি দেখতে পারবেন, আপনি চিনে ফেলতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি উত্তম রূপে ওযু করবেন, তারপর পবিত্র একটি স্থানে বসবেন, তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে পাক পবিত্র বানিয়ে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন, আর জীবনে কোনো ধরনের গুনাহ করব না। যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন আর কোনো দিন গুনাহ করব না, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে খাঁটি তওবা করবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সে আয়াতটি পাঠ করবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী সে আয়াতটি পাঠ করবেন। সে আয়াতটি যখন পাঠ করবেন, মনে মনে আপনি ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি আপনি তো জানেন, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে ক্ষতি করার জন্য কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আমি কি করব এখন? আমি তো অপারগ হয়ে পড়েছি। তো সেই জাদুকরকে, আমাকে যে ক্ষতি করতে চায়, তাকে আমি চিনতে চাই, আমি দেখতে চাই, আল্লাহ আপনি সহজ করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন,
আর বলবেন, হে আল্লাহ, এই জাদু থেকে আমি বাঁচতে চাই, আমাকে মুক্তি দান করুন। আপনি ছাড়া আর তো কেউ পারবে না। আপনার কবজায় আমাদের জান রয়েছে। আপনি যদি চান সবকিছুই ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, আমার জাদুটা ধ্বংস করে দিন, নষ্ট করে দিন, শেষ করে দিন, বান আপনি কেটে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, একেবারে মনে দরদ নিয়ে। তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার সাথে সাথে আপনি সেই আয়াতটি পাঠ করবেন সহি শুদ্ধ করে। কোন সূরার আয়াত আমি সেটিও বলে দেব, কতবার পাঠ করবেন। এই সূরাটি পাঠ করে কি করবেন আমি পরবর্তীতে বলে দিচ্ছি। আগে আয়াতটি পাঠ করে নিয়ে সহি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. পাঠ করে সে আবার একটু ফুটে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. পাঠ করে সে আবার ফুটবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার গুনি করে পাঠ করবেন, 7টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ কি করবেন বলে দিচ্ছি। আর এই আয়াতটি হলো সূরাতুল আহজাব এর আয়াত, সূরাতুল আহজাবের 25 নং আয়াত। আপনি কোরআন শরীফ থেকে খুলে খুলেও আপনি আমলটি করতে পারেন, আর মুখস্থ আপনি আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আয়াতটি 7 বার পাঠ করে 7টি ফু দেবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি দুটি ফু দিবেন। ভাই বোনেরা, ফু দেওয়া শেষ। এখন কি করবেন? সাথে সাথে রব্বুল আলামিনের সেই দরবারে হাত তুলে মোনাজাত শুরু করে দেবেন। হে আল্লাহ, আমি কারো ক্ষতি করিনি, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করিনি। হে আল্লাহ, আমার উপর কেন এত অন্যায় অত্যাচার করা হচ্ছে? হে আল্লাহ, যে করছে তাকে আপনি দমন করে দিন, তাকে আপনি হিদায়াত দান করুন, সে যেন আর কোনো সময় আমাকে সহ আর কারো যেন ক্ষতি না করতে পারে সেই রকম ব্যবস্থা করে দিন। তার মনকে সেরকম বানিয়ে দিন। আল্লাহ, তার মনকে ফ্রেশ বানিয়ে দিন। আমাকে যে ক্ষতি করেছে আল্লাহ, আমি তাকে দেখতে চাই, আর আমার যত ক্ষতি হয়েছে সব ক্ষতি আপনি নষ্ট করে দিন। বান টোনা কুফরি কালাম জাদু একেবারে নষ্ট করে দিন। আপনার হাতে সব শক্তি, আপনার হাতে আমাদের জান মাল সব কিছু আপনার হাতে, ইজ্জত আবরু সব কিছু আপনার হাতে। আল্লাহ, আপনি সব কিছুই পারেন, সব কিছুই আমাকে দিয়ে দেন। আমার যত ক্ষতি আছে আল্লাহ সব কেটে দেন, সব নষ্ট করে দেন। আমাকে সব কল্যাণ দান করুন আল্লাহ, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমি অন্যথায় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। এভাবে রব্বুল আলামিন কাছে বলবেন। অবশ্যই রব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন। যে আপনাকে জাদু করেছে তার দিকে জাদু ফিরে যাবে, তাকে দ্বিগুণ শক্তিশালী হয়ে জাদু তাকে ধরে শেষ করে দেবে, নিস্তেজ করে দেবে। আপনি দেখে একবার আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমলটি করুন না, দেখুন কি হয়। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। নামাজ তখন আপনি ছাড়বেন না, মানুষের কল্যাণে কাজ করবেন, খিদমতে আপনি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।